নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে খুব অল্প মশলাতেই আর খুব তাড়াতাড়ি চিকেন রেজালা রেসিপি। তা আপনারা যদি মনে করেন এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, এটা খুব অল্প মশলায় আর খুব তাড়াতাড়ি বানানো যায়। তা এর জন্য প্রথমেই আমি একটা কড়া নিয়েছি, কড়ায় হাফ কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। তা সাদা তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে এক একটা চিকেনের পিস তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি নাড়াইনি, মাছের মতো এ পিঠটার ও পিঠটাকে ভালো করে ভাজা করে নেব। সেই জন্যে কিছুক্ষণ রেখে দিতে হবে। ওই পিঠটা ভাজা হলেই আবার এই পিঠটাকে উল্টে দেবো। তাই দেখুন উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পর ওই পিঠটা ভাজা হতে দিয়েছি। তো ওই পিঠটা যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে মশলা দিচ্ছি। একটা টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের রসুন, তা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই পেস্ট করা মশলাটাই চিকেনের উপরে দিয়ে দেব। যেহেতু আমি চিকেনটা ম্যারিনেট করার সময় পাইনি আর আমি করিনি, ওই জন্যে আমি এই চিকেনটা যে একটু ভাজা হয়ে গেছে তখন এই মশলাটাকে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার মশলা যে বাটিটায় করেছিলাম মিক্সির বাটিতে, সেই বাটির মধ্যে আমি কোয়ার্টার কাপ টক দই দিয়েছি। কোয়ার্টার কাপ মানে ধরুন 6 চামচ, ছোটো চামচের 6 চামচ টক দই দিয়েছি। দিয়ে এবার এই মশলার বাটিতেই একটু নাড়িয়ে নিয়েছি, মিক্সিতে একটু নাড়িয়ে নিয়েছি। নিয়ে এই টক দইটা দিয়ে দিয়েছি এই চিকেনের মধ্যে। তাই টক দই দিয়ে সব মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব, সব মশলাটা লাগিয়ে নেব চিকেনের গায়ে। লাগিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট ঢাকনা দেওয়ার পরে খুলে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। নুন আর 1 চামচ ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে নুন দিয়ে এবার আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। আর এর মধ্যে দু চামচ, ছোটো চামচে 2 চামচ কেওড়া জল দিয়েছি। ওই কষানোর সময়তেই দিয়ে দিয়েছি। দেখুন চিকেনটা বেশিরভাগটাই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন এইভাবে যখন মশলা থেকে তেল ছাড়বে জানবেন তখন মানে কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়ছে। এই তেলটা ছেড়েছে আর দেখুন চিকেনটা পুরো সিদ্ধও হয়ে গেছে কষাতে কষাতে। তা এখন বেশিরভাগটাই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন খুব সুন্দর একটা রং বেরোবে আর মানে মশলাটা থেকে ভালো মতো তেল ছাড়ছে, তখন জানবেন পুরো কষানো রেডি। মানে তখন এই সময় আমি এর মধ্যে আবার একটু মশলা দিচ্ছি। এর মধ্যে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ পোস্ত আছে, আর 3 চামচ চারমগজ আছে, আর শামরিচ আছে 15টা শামরিচ আছে। দিয়ে একসঙ্গে আমি পেস্ট করেছি। করে পেস্ট করা এই মশলাটা এর মধ্যে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে আর কাজু বাদাম আছে 5খানা, আস্ত কাজু বাদাম আছে 5টা, শামরিচ, কাজু বাদাম, চারমগজ আর পোস্ত আর দিয়ে এই পেস্টটা বানিয়েছি। ওই পেস্ট করা মশলাটা এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে পরিমাণ মতো জল দেব যাতে চিকেনগুলো একটু ডুবো ঝোলের মধ্যে থাকে। তো এইভাবে যখন ফুটে যাবে, দেখুন ফুটে গেছে, এখন আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখুন এইভাবে আমার চিকেন রেজালাটা পুরো আমি তৈরি করে নেব। তা আমার এই চিকেন রেজালা রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন তারা আর করবেন না। আর যদি ভালো লাগে আপনারা আমাকে এই রেসিপিটা একটু লাইক করে দেবেন। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা বানিয়ে দেখুন একবার, খুবই ভালো লাগবে। আর যারা মনে করেন এর মধ্যে ঘি দিতে পারেন তারা 1 চামচ নামাবার আগে ঘি দিতে পারেন, আমি দিইনি। আপনারা যদি মনে করেন 1 চামচ ঘিও দিতে পারেন এর মধ্যে। তা চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।